আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদীন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন। 9 বছরের আয়েশা সহপাঠী শিক্ষকদের কাছে এখন রীতিমতো বিস্ময় বালিকা। মাত্র 3.5 মাসে পবিত্র কোরআন মুখস্থ করে ফেলছে সে। কোরআন তেলাওয়াতের সময় যেন তার কণ্ঠে ঝরে পড়ে সুমধুর সুর। আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখার ফাসাউফা ইয়া'লামুন। নিজের এই সাফল্যের জন্য আয়েশা কৃতিত্ব দিচ্ছে পিতামাতা এবং শিক্ষকদের। ভবিষ্যতে আয়েশা একজন ইসলামী স্কলার হিসেবে নিজেকে তৈরি করতে চায়। উস্তাদদের দোয়া 3.5 মাসে হাফেজা হয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন বড় আলেমা হতে পারি। মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষার্থী সৌদি আরব, ইরান, কুয়েত, মিশরের বিশ্ব কোরআন প্রতিযোগিতায় সেরা হয়ে দেশের মুখ করছেন উজ্জ্বল। তাদের মতো দেশ এবং বিশ্ব কোরআন প্রতিযোগিতায় সেরা হতে চান এই কৃতি শিক্ষার্থীও। আমাদের মাদ্রাসার ছাত্ররাও বিভিন্ন রাষ্ট্রে প্রথম হয় এবং আমাদের মেয়েরাও বিভিন্ন রাষ্ট্রে ফার্স্ট হয়। আমার জন্য দোয়া করবেন, আমি যেন দেশেও সেরা হতে পারি, বিদেশেও সেরা হতে পারি। আয়েশা পড়াশোনা করছে ঢাকার মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। ছেলেদের পাশাপাশি এখানে প্রচুর নারী শিক্ষার্থী কোরআন এবং ইসলামী শিক্ষায় নিজেদের আলোকিত করতে আসেন। এই মুহূর্তে প্রায় 70 জনের মতো নারী শিক্ষার্থী আছেন এই শিক্ষা প্রতিষ্ঠানে। আমার প্রতিষ্ঠানে আমার ছাত্রী জর্দান গিয়ে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার আরেকটি মেয়ে আয়েশা, সে মাত্র 3.5 মাসে সমস্ত কোরআন হিফজ করেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই মেয়েটার জন্য দোয়া করেছি, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই ছোট্ট মেয়েটাকে বিশ্ববরণ্য একজন আলেমা হিসেবে কবুল এবং মঞ্জুর করেন। ছেলেদের পাশাপাশি যদি মেয়েদের মেধাকে কাজে লাগিয়ে বিশ্ব দরবারে বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় লাল সবুজের পতাকাকে তুলে ধরতে সক্ষম হবে বলে মনে করছেন এই শিক্ষক। আলহামদুলিল্লাহ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘ 15 বছর যাবত বিভিন্ন রাষ্ট্র গিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে। পর্যাপ্ত শিক্ষার পরিবেশ আর শিক্ষকদের সহযোগিতা থাকলে অন্য নারী শিক্ষার্থীদের জন্য মাত্র 3.5 মাসে আয়েশার কোরআন মুখস্থ করার ঘটনাটি ভবিষ্যতের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফারুক মজুমদার, 71, ঢাকা।